হ্যালো এভরিওয়ান, পিস সিটি ডায়েরিজে সবাইকে ওয়েলকাম। ভিডিওটা শুরুটা দেখে বুঝতেই পারছো এটা হ্যালোউইনের ভিডিও। হ্যাঁ, একটু পোস্ট করতে লেট হয়ে গেল, খুব বিজি ছিলাম, মাঝে কিছু কাজ ছিল ঘুরতে যাওয়া টাওয়া নিয়ে। তো এখানে না হ্যালোউইন এবছর আর দিওয়ালি একসাথে পড়েছিল। তো যেটা সোসাইটি থেকে যে পার্টিটা হয় সেটা আগের দিনই হয়ে গেছিলো। আর এই যে সব চলে এসেছে। রায়ান স্পাইডারম্যান সেজেছে, যদিও ওর কিন্তু স্পাইডারম্যান অন্য ড্রেস কেনা হয়েছিল, কিন্তু ও আগের বছরের ড্রেসটাই পরেছে। তো এইটা হচ্ছে হ্যালোউইনের আগের দিন। কারণ এখানে যেহেতু আমাদের কমিউনিটিটা ইন্ডিয়ান কমিউনিটি, মানে সোসাইটিতে ইন্ডিয়ান বেশি, তো আমরা দিওয়ালির দিন যেহেতু হ্যালোউইন পড়েছে, ওই দিন সবাই দিওয়ালি সেলিব্রেট করবে। তো সবাই বাচ্চারা ট্রিক অর ট্রিট আগের দিনই বেরিয়ে পড়েছিল। তো এই যে রায়ান আর রায়ানের ফ্রেন্ড মনি, ওরা স্কুলে একসাথে একই ক্লাসে পড়ে। তো ওরা দুজন একসাথে বেরিয়েছে। মানে স্পাইডারম্যানের তো ছড়াছড়ি ছিল, তবে রায়ান আজকে ডাইনোসর ড্রেস পরেছে। আলটিমেটলি আমি ওকে পরাতে পেরেছি ড্রেসটা। তো চলো তোমাদেরকে তাহলে দেখাই এখানে আমরা কিভাবে হ্যালোউইন পালন করেছি। আর এই যে সব কচিকাচার দল, সবাই প্রিন্সেস, মোয়ানা, মারিও, তারপর হচ্ছে স্পাইডারম্যান, আর এদিকে রায়ান তো ডাইনোসর। আর এইদিকে রায়ান একজনকে দেখে এলিয়েন বলে চিৎকার করছে। আর এইটা দেখো, একদম কিউট রেনডিয়ার, এত মিষ্টি লাগছিল না ওকে, কি বলবো। আর টুক করে হেঁটে ঘুরছিল, খুব মিষ্টি ছিল। আর এই যে সবাই এখন ট্রিক অর ট্রিট করতে বেরিয়েছে। ট্রিক হয়ে গেছে, এখন ওদেরকে নিয়ে বাড়িতে এসেছে। একটু এত ঘুরে হেঁটে চকলেট কালেক্ট করেছে, দুজনেই টায়ার্ড হয়ে গেছে, তাই একটু ঘরে এনেছি। একটু ওদের রেস্ট করবে আর একটু খেতে দেবো কিছু দুজনকে। তারপরে আবার একটু আজকে ইন্ডিয়া বাজার যাওয়ার আছে, ওখান থেকে কিছু একটু বাজি কিনবো। তো সেখানে যাব। আবার কালকে আবার স্কুলেও ওদের প্রোগ্রাম আছে, স্কুলে কালকে হ্যালোউইনের লাঞ্চ আছে। এই যে আমরা এখন ইন্ডিয়া বাজার চলে এসেছি। আর এই দেখো কত ধরনের বাজি এসেছে, কিন্তু প্রচুর দাম। 4টে প্যাকেটের ফুলঝুরি নাকি $10। তো আমরা যাই হোক এখান থেকে নিয়ে নিই। কস্কোতে না এতে পাওয়া যায়, অনেক একসাথে পাওয়া যায়, তো সেটা নিলে একটু বেশিও হবে পরিমাণটা আর সস্তাও পড়বে। তাই এখান থেকে নিয়ে নিই, কস্কো থেকে নেবো। কিন্তু প্রচুর, এখানেও প্রচুর কালেকশন, কিন্তু দামটা একটু বেশি লেগেছে আমাদের। এখন চলে এসেছি রায়ানের স্কুলে। আজকে ওদের একটা হ্যালোউইন পার্টি আছে, সেখানে ফ্যামিলিও ইনভাইটেড, মানে প্যারেন্টস। তো আমরা সবাই এসেছি। আর এই যে আমাদের সামনে ওরা পারফর্ম করবে, তাহলে চলো এখন ওদের পারফরমেন্সটা এনজয় করি।
ghosts of blue. And back to the house all the five ghosts flew. সবার পারফরমেন্স তো খুব সুন্দর ছিল, কেউ কেউ ডান্স করেছে, কেউ করেনি। আর এখন হচ্ছে ওদের ক্রাফট, ওরা হ্যালোউইনের জন্য যে ক্রাফট করেছিল সেগুলো। আর এইটা হচ্ছে রায়ান বানিয়েছে এরকম কালার করে, তার মধ্যে কি সব ভূতের স্টিকার ফিকার আটকে, যাই হোক সবাই নিজের মতন করে করেছে। তো এইগুলো না বাড়িতেও দিয়ে দিয়েছিল ম্যাডামরা, তো বাড়িতে নিয়ে এসেছিলাম। অনেক দিন ধরে আমার কাউন্টার টপের ওপর পড়েছিল এই হ্যালোউইনের এই পামকিনটা। অ্যাকচুয়ালি পামকিনগুলো না সহজে নষ্ট হয় না, আর এখানে যেহেতু ঠান্ডা, ঘরের ভেতরেও ঠান্ডা থাকে, তো অনেক দিন থাকে। প্রায় এখন তো হ্যালোউইন শেষ হয়েছে 1-1.5 মাসের মতন হতে যায়। তো অনেক দিন আমার কাউন্টার টপের ওপর পড়েছিল এগুলো। আর এই যে এতগুলো স্টুডেন্ট, না 20টা স্টুডেন্ট ওদের টোটাল ক্লাসরুমে, তো সেই কারণে। আর এইটা হচ্ছে ওদের কাবার্ড, সেখানে সবার ছবি আটকানো, ওদের যে ক্রিয়েটিভিটি অ্যাক্টিভিটিস যেগুলো উইকলি করে সেগুলো করার আটকে দেয় মিস ব্রাউন। তো রায়ানের সামার সিজন পছন্দ, তো ওখানে সামারের পিকচার এঁকেছিল। আর এই দেখো কাবার্ডের ভেতরে ঢুকে এখানেই আমার সাথে খেলা শুরু করে দিয়েছে। রায়ানোর পুরো ক্লাসরুম আমাকে ঘুরে ঘুরে দেখিয়েছিল। আর এখানেও কোন হোয়াইট বোর্ডেও কী ড্র করে, কোনখানে ABCD লেখে, ইরেজার, পেন, কালার কোথায় থাকে সব কিছু দেখাচ্ছিল। ওর আর্ট সেন্টার, ওদের একটা আর্ট কর্নার আছে, সেগুলো খুব ঘুরে ঘুরে আমাকে দেখিয়েছে। মানে প্রচণ্ড এক্সাইটেড ছিল সব, প্রতিটা বাচ্চাই তাই করছিল। বাবা মা তো মানে ক্লাসে অ্যালাউ থাকে, আমরা যখন ওকে আমি ড্রপ করতে আসি আমি ক্লাসের ভেতরেই ওকে ড্রপ করি, বাইরে ছাড়ি না। তো এমনিও বাইরে মিস ব্রাউন দাঁড়িয়ে থাকে ওদেরকে ওয়েলকাম করার জন্য, কিন্তু আমি তাও ক্লাসে আসি। ক্লাসে আসা অ্যালাউড আছে, কিন্তু তাও ওই দিনকে সব প্যারেন্টসরা যেহেতু এসেছিলো, মানে বাচ্চাদের অন্যরকম মনে হচ্ছিল। আর এখন হচ্ছে খাওয়ার টাইম, সবাই খেতে বসেছে। আর এটা না একটা পটল্যাকের মতন, মানে সবাই বাড়ি থেকে নিয়ে এসেছে, মেনু আগে থেকেই ডিসাইডেড ছিল, সবাই এক একটা আইটেম চুজ করেছে। যেরকম আমরা হচ্ছে লার্জ পিৎজা নিয়ে এসেছিলাম, চিজ পিৎজা। আর কেউ কুকিজ এনেছে, কেউ ফ্রুট স্যালাড এনেছে, কেউ ব্রাউনিজ এনেছে, চিপস এনেছে, লেমনেড ছিল, ওয়াটার ছিল, নানান ধরনের যে অপশান ছিল, তুমি যেটা চুজ করবে তুমি সেটা আনতে পারো। তো আমরা লার্জ পিৎজা এনেছিলাম। আর এই যে এখন বাচ্চারা খেতে বসে গেছে, আর খাবে তো সবাই পিৎজাটাই, ওটাই ওদের ফেভারেট। তো চলো তাহলে ওরা খেয়ে নিক। আজকে আবার বিকাল সন্ধ্যাবেলায় তো যেহেতু বলেছিলাম তোমাদেরকে আমি ব্লগের শুরুতে, এবছর হ্যালোউইন আর দিওয়ালি একসাথে পড়েছে। বাড়ি ফিরে আবার একটু প্রিপারেশান আছে, কারণ বিকালবেলায় তো আবার সন্ধ্যাবেলায় দিওয়ালির পুজো আছে। তো চলো তাহলে লাঞ্চটা সেরে নিই। আর এখানে শুধু বাচ্চাদের জন্যই লাঞ্চ ছিল না, প্যারেন্টসদের জন্যও লাঞ্চ ছিল। তো সব প্যারেন্টসরাও আমরাও এখান থেকেই লাঞ্চ করে গেছি, ঘরে আর রান্না করার কোনো মামলা ছিল না আজকের দিনে। আর এখন যাদের সাথে আলাপ করলাম তাদের নাম প্রত্যেক দিনই আমি রায়ানের মুখে শুনি, তাই একটু আমিও আলাপ করে নিলাম। আর ব্লগটা আমি এখানেই শেষ করলাম আজকে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিও কেমন লেগেছে। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।